সালাম, বরকত, জব্বার, শফিউর বুকের রক্ত ঢেলে দিয়েছিল এই চত্বরে অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার ভাষার অধিকার। আপনারা জানেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, কার্জন হলের একটি অনুষ্ঠানে, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আমাদের এদেশের ছাত্ররা ফুঁসে উঠেছিল, প্রতিবাদ করেছিল তার মুখের উপর, নো নো বলে। কারণ তারা বুঝতে পেরেছে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের ভাষার অধিকার, বাংলা ভাষার অধিকার হরণ করা হচ্ছে। সেই 48 সালের ভাষা আন্দোলনের প্রথম ধাপে এই প্রতিবাদের পথ বেয়ে 52 চূড়ান্ত রূপ ধারণ করে এবং ছাত্রদের আত্মদানের মধ্যে দিয়ে ভাষা আন্দোলন একটি পর্যায়ে এসে উপনীত হয় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এর পরবর্তীতে। বন্ধুরা আমার, তাই 52-র 21শে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। তাই আজও 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে এক সুমহান প্রেরণার উৎসস্থল। এদেশবাসী 21শে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিন মনে করে। কারণ এটি আমাদের গৌরবের পতাকা তুলেছে এবং 52-র 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমি তাই বলেছি, যুগে যুগে 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই 90-এর অর্জন আমরা তৈরি করেছি। এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় 2024 সালের 5ই আগস্ট। সুতরাং এগুলো সব কিছুতেই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে সংগ্রামের মধ্যে সামিল করেছে। তাই 21শে ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। সুতরাং আমরা মনে করি যে 52-র 21শে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে আমাদের কাছে এক ধরনের এমন একটি চেতনা, এমন একটি বৈপ্লবিক আদর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করে, যেটাকে কখনোই আপনার ধ্বংস করা যায় না, যেটিকে কখনোই ম্লান করা যায় না। আপনারা জানেন, এর যে আবেদন, এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। ভাষার জন্য একটা জাতি এইভাবে জীবন দিতে পারে, এটা গোটা বিশ্ববাসী এটিতে উদ্বুদ্ধ হয়ে আজকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। সুতরাং 21শে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে, 21শে ফেব্রুয়ারি আগামী অনাদিকাল পর্যন্ত, যতদিন পৃথিবী, মানুষ এবং আমাদের সমাজ সংসার থাকবে, ততদিন 21শে ফেব্রুয়ারি
আমাদেরকে সাহস দিবে, আমাদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করবে। বন্ধুরা আমার, এই হলো আমার। আমরা কি লড়াই করেই যাব? আমাদের স্থিতিশীল লাগবে না? রাজনৈতিক নেতারা লড়াই তো আমাদের শুধুমাত্র মানে রাস্তাঘাটে লড়াই করা না, লড়াই করা হচ্ছে আমাদেরকে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সে ব্যবস্থার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমরা যাতে আইনের শাসন নিশ্চিত করতে পারি, আমরা যাতে মানবিক সাম্য নিশ্চিত করতে পারি, আমরা যাতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আমরা যদি সুবৃহৎ গণতন্ত্রের কথা বলি, আমরা যদি গণতন্ত্রের বিরাট প্রসার আমরা দেখতে চাই, তাহলে এই শর্তগুলি আমাদের পূরণ করতে হবে। এই শর্তগুলিকে আমাদেরকে মানে নিশ্চিত করতে হবে।